হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আমি রান্না করেছিলাম লতি, শীধল আর ছোট ছোট চিংড়ি মাছ দিয়ে তরকারি। আর এটা খেতে সবাই পছন্দ করে, যেটাকে অনেকে বলে শুটকি মাছ। তো শুটকি মাছ একটা আলাদা, আর শীধল একটা শীতল জিনিসটাও আলাদা। তো তো দেখে নাও কী কী লাগবে আমাদের তরকারিটা বানাতে। তো আমি এখানে বেশি কিছু নিয়েছি শীতল আর কাঁচা লঙ্কা, রসুন বাটা, হলদি গুঁড়ো আর লবণ আর পেঁয়াজ কুচি। আমি লতিগুলোকে একটু সেদ্ধ করে জলটা ফেলে দিয়েছিলাম, কারণ না হয় গলায় ধরতো, তার জন্য। আর লতির যেটা কষ আছে না, ওই কষটাও চলে যায় জলটা যদি সেদ্ধ করে ফেলে দেওয়া হয়। তো এখন কড়াইটা বসিয়ে দিলাম আর দিলাম সামান্য পরিমাণে তেল। তো এখন দিয়ে দিলাম পেঁয়াজগুলো। তো পেঁয়াজগুলোকে একটু ভালো করে ভেজে নেব। তো দেখো পেঁয়াজগুলো লাল লাল হয়ে গেছে। এখন দিয়ে দেব কাঁচা লঙ্কা আর রসুন বাটাটা। তো এখন এগুলো একসাথে ভালো করে ভেজে নেব। আর দিয়ে দিলাম হলুদ আর লবণ। তো এখন ভালো করে ভেজে তারপরে মশলাটায় দিয়ে দেব শীধলগুলো। তো এখন শীতল দিয়ে ভালো করে একটু ভেজে নেব। আর মশলাটা যেন পুড়ে না যায়, তার জন্য একটু সামান্য পরিমাণে জল দিয়ে দেব। এখন দিয়ে দিলাম লাল লঙ্কা গুঁড়ো। এখন ভালো করে ভেজে নেব। আর দেখো তেলটা বেশ ছেড়ে এসেছে। এখন দিয়ে দেব সেদ্ধ করা লতিগুলো। তো এখন এগুলোকে ভালো করে ভেজে নেব একটু। দিয়ে দেব চিংড়ি মাছগুলো। তো এখন ভালো করে একটু নেড়ে চেড়ে তারপর ঢাকা দিয়ে দেব। তো আমি 5 মিনিট রেখে আবার ঢাকাটা খুলে নিচ্ছি। তো এখন আরেকটু নেড়ে চেড়ে তরকারিটাকে কষতে দেব। এখন দিয়ে দেব জল। তো আমি জলটা বেশি দেব না, সামান্য পরিমাণে জল দেব, যেন লতিগুলো একটু ভালো করে সেদ্ধ হয়ে যায়। তো এখন আমি আরেকবার ঢাকা দিয়ে দেব। 6-7 মিনিট রেখে তারপর ঢাকা খুলে আর একটু নেড়ে চেড়ে তারপর আবার একটু জল দিয়ে দেব। তো এখন আমি একটু তরকারিটাকে ফুটতে দেব। তো দেখো জলটা বেশ শুকিয়ে এসেছে। তো তরকারি আমার কমপ্লিট হয়ে গেছে। তো এখন নামিয়ে নেব। আর তোমরা কিভাবে রান্না করো লতি, চিংড়ি মাছ আর শীতল দিয়ে আমাকে কমেন্টে নিশ্চয়ই জানিও। আর যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করে দিও। তো চলো, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণে তোমরা ভালো থেকো। আর আমার ভিডিও দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।